রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। বিষয় স্মরণে রেখো শেষ পর্ব। ঠাকুর বলছেন, ভুলে যেও না, জন্মগত মহান যারা তাদের কোনো পাপও নেই, পুণ্যও নেই। বিরাট তাদের ক্ষমতা, তারা কোনো অন্যায় করতে পারেন না। লোকে তাদের সম্বন্ধে যা খুশি বলুক না কেন, তাতে তাদের দেবত্ব নষ্ট হয় না। তাই কান কথায় বিশ্বাস করে মহানকে ভুল বুঝবে না কখনো। তোমরা কখনো আমার কোনো কাজের বিচার করতে যেও না। আমি সূর্যের মতো চিরস্বচ্ছ, চিরপবিত্র। আমার কাছে কত ছেলে মেয়ে, কত ঘরের বউ এসে ঝাঁপিয়ে পড়ে, সে তো তোমরা সবাই দেখেছ। পিতা বা দেবতা মনে করেই বিনা দ্বিধায় তারা আমার বুকে ঝাঁপিয়ে পড়ে, আর সেজন্য আমিও কখনো চিন্তা করি না যে আমি অপবিত্র হয়ে গেছি। কিন্তু এসব দেখে তোমাদের কারো মনে যদি কখনো কোনো সন্দেহ জাগে, সেটা মোটেই শোভনীয় নয়। তোমরা যেন কখনো এ ধরনের ভুল করো না। কোনো কাজে কখনো কোনো প্রকার সন্দেহ হলে আমাকে জিজ্ঞাসা করে নিও। জন্মগত মহান সব সময় চেষ্টা করেন ভক্ত শিষ্যদের এখনকার মায়া আর বাঁধন কাটিয়ে ঊর্ধ্বলোকে নিয়ে যেতে। আবার এখানকার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব চেষ্টা করে তাদের মায়ার বাঁধনে বেঁধে রাখতে। তাই সবসময় সতর্ক না থাকলে, গুরুর ইতিহাস ও তার বিরাট ক্ষমতা সম্বন্ধে সজাগ না থাকলে গুরুর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। মহানের সাথে এতদিনের পরিচয়, এত আলাপ ও উপদেশ সব কিছুই সেদিন কুয়াশার আবরণে ঢাকা পড়ে যেতে পারে। সব কিছুই ভুল মনে হতে পারে। তাই তো আগেই তোমাদের সব জানিয়ে সাবধান করে দিচ্ছি। সব কিছু জানিয়ে দেওয়াই আমার কাজ। আমার কাজে কোনো গোপনীয়তা নেই। যখন যা করা হবে জানিয়ে দিয়ে তারপরই করা হবে। তারপরও যদি ভুল করো বা ভুল বোঝো, তবে প্রকৃতির কাছে তোমাদেরও ক্ষমা নেই, আমারও কিছু করার নেই। তাই সব সময় জ্ঞান বিচারকে সজাগ রেখে চলবে। মনে কোনো সন্দেহ জাগলে নিজেই জ্ঞান বুদ্ধি ও বিচার খাটিয়ে তা দূর করার চেষ্টা করবে। তা যদি না পারো, তখন গুরুর কাছে অকপটে সব জানিয়ে আসল বিষয়টি জেনে নেবে। তবেই আর কোনো সন্দেহ বা ভুল বুঝাবুঝির জালে আটক পড়তে হবে না। মনে রেখো, জন্মগত মহান যারা, স্রষ্টার পূর্ণ ক্ষমতা নিয়েই তারা আসেন এখানে। এখানকার সব কিছুই তাদের জানা। তাই তাদের মুখের কথাই যথেষ্ট। তারা যদি কোনো কাজ করতে বলেন, বুঝতে হবে তার প্রয়োজন আছে। তাই তাদের মুখের কথাতেই কাজ করতে হয়। বেশি দেখতে গেলেই ঠকতে হবে। তিনি যখন বলেন ঠিক আছে, তখন বুঝতে হবে ঠিকই আছে। যদি বলেন চিন্তা নাই, তবে চিন্তার কোনো কারণ নেই। বিরাট শক্তি নিয়ে যার জন্ম, তিনি কখনো কি জন্য কি করেন একমাত্র তিনিই জানেন। অলক্ষ্যের বহু ঘটনা দেখেই তিনি এখানে একটা ঘটনা ঘটান। তাই এখানকার কোনো ঘটনা দেখে তার বিচার করতে গেলে ভুলই হবে। তাই তার কোনো কাজ বিচার করে দেখা অথবা তা নিয়ে মন্তব্য করা তোমাদের সাজে না। তিনি কখন কেন কি করছেন তার বিশ্লেষণে না গিয়ে মহানের আদেশ হাসি মুখে পালন করাই কর্তব্য। ভুলে যেও না, ভক্তের মঙ্গলের জন্যই মহান প্রয়োজন বোধে তাকে নানা প্রকার ব্যথা বেদনার ভেতর দিয়ে নিয়ে যান। ভক্তের স্বার্থেই প্রয়োজনে তাকে অপারেশন করতে হয়। ভক্তের জীবনের সব কিছু দেখে বিচার বিবেচনা করেই তিনি ঠিক করেন কিভাবে কি করলে এক জীবনেই
সব দুঃখ কষ্ট শেষ করে দেয়া যায়। মহানের কাজ হচ্ছে ডাক্তারের মতো রোগের উপশম করা। তার কাজের গতিবিধি সবসময় বোঝা যায় না বলেই তার কোনো কাজের সমালোচনা করা ঠিক নয়। তার কোনো কাজে মনে কখনো কোনো প্রকার সন্দেহ হলে কান কথায় বিশ্বাস না করে অথবা নিজের মন গড়া অর্থ না করে মহানকে জিজ্ঞাসা করতে হয়। তা না হলে তার মুখের কথাতেই বিনা দ্বিধায় কাজ করতে হয়। মহানের কাজের উদ্দেশ্য সম্পূর্ণ না বুঝে সমালোচনা বা মন্তব্য করা মোটেই সমীচীন নয়। দ্বন্দ্ব ও সমস্যাই এখানকার নিয়ম। তাই জীবনে চলার পথে নানা ঘটনার সাথে গুরুকে জড়িয়ে তাকে ভুল বোঝা অস্বাভাবিক নয়, কিন্তু মনে রাখতে হবে জন্ম মৃত্যুর হাত হতে রক্ষা পাওয়ার একমাত্র পথ হচ্ছে শরণাগত হয়ে মহানের আদেশ নির্দেশ পালন করা। যাই ঘটুক না কেন, এমনকি মা বাবা স্বামী স্ত্রী কারো কথাতেই হঠাৎ যেন মহানকে ভুল বুঝো না। এখানে কখন কেন কি হয় সহজে সেসব তোমাদের বোধগম্য নয়। তাই ভালো করে জ্ঞান বুদ্ধি বিচার খাটিয়ে সব না জেনে বুঝে মহানকে সন্দেহ করা অন্যায়। ভক্ত বিরূপ হলেও মহান কখনো ভক্তের উপর বিরূপ হন না ঠিকই, কিন্তু মহানের মনে আঘাত লাগতে পারে এমন কোনো কাজ করলে ভক্তের নিজেরই ক্ষতি হবে। তাই তোমরা মহানের সম্বন্ধে কখনো এমন কোনো চিন্তা করবে না যা জানলে তিনি মনে ব্যথা পেতে পারেন। মহানের সাথে তোমাদের যে মধুর সম্পর্ক সেটা যাতে কোনো কারণেই ছিন্ন না হয় সে বিষয়ে সব সময় সজাগ থাকবে। মনে রেখো, পথ চলতে গিয়ে বাধা বিঘ্ন ও নানা সমস্যা দেখা দেবেই, কিন্তু গুরুর উপর নির্ভর করে চললে, তার আদেশ নির্দেশ হাসিমুখে পালন করলে গুরুই সব সমাধান করে দেবেন। আসুক বাধা, আসুক ঝড়, তোমরা দুলতে পারো কিন্তু ডুববে না। সংসারে অভাব অভিযোগ ও ঝামেলা তো থাকবেই, কিন্তু কোনো অবস্থাতেই বিভ্রান্ত হলে চলবে না। ডাল ভাত যেমন তোমাদের ফুড, দুঃখ কষ্টও তেমনি ফুড, অর্থাৎ খাবার। সবই তো প্রকৃতির সৃষ্টি, কোনো কিছুই তাই বাদ দেবার নয়। প্রকৃতির নিয়মে বিনা প্রয়োজনে কিছুই হয় না। এই দুঃখ দৈন্য রোগ শোক ঝড় ঝাপটা এগুলোই তো বীজের সার। ভালো করে সার দিলে তবে তো মন্ত্ররূপ বীজ থেকে বের হবে সুন্দর জ্ঞান বৃক্ষ। তাতে থাকবে বিবেকরূপ ফুল আর বিচার রূপ ফল। ভুলেও না, গুরু হচ্ছেন বিরাটের প্রতিনিধি। তার আদেশ নির্দেশ পালন করলে যার যার সুপ্ত শক্তির স্ফুরণ হবেই। দ্বন্দ্ব ও সমস্যার মাঝে চলতে গিয়ে মন্ত্রমূলক গুরুর বাণী ও নির্দেশ প্রত্যেকের জীবনে যন্ত্রের মতো কাজ করবে। তোমরা থাকবে শুধু স্মরণের পথে, স্মরণ করে করে এগিয়ে যাবে চলার পথে। কিভাবে কি হবে ভাববার প্রয়োজন নেই। গুরুর নির্দেশ মতো চললে অদ্ভুত ফল পাবে। ভুলে যেও না, সংসার জীবনে চলার পথে গুরুর আশীর্বাদই একমাত্র পাথেয়। গুরুর কৃপা থেকে যেন বঞ্চিত না হও সেদিকে সর্বদা সচেতন থাকবে। মহানের সাথে যে মধুর সম্পর্ক তাতে যেন ফাটল না ধরে সেদিকে খেয়াল রাখবে। অযথা নিন্দা সমালোচনায় সময় নষ্ট না করে প্রকৃতির সাথে যোগাযোগ রেখে সত্য ও জ্ঞানকে জীবনে প্রতিষ্ঠা করাই তোমাদের একমাত্র কাজ। নিজেকে নিজে জানো, প্রতিটি জিনিসের তত্ত্বকে বুঝতে চেষ্টা করো, নিজের প্রকৃত স্বরূপকে জানো, নিজের আলয় সম্বন্ধে সজাগ ও সচেতন হও। দেহের পরিবর্তন যখন অনিবার্য, যেতে যখন হবেই, পাথেয়টুকু নিয়ে যেতে ভুল না হয়। বেদের সুরই হলো
তোমাদের চলার পথের পাথেয়, তোমাদের পারের করি। বেদের সুরটি মনের ভেতর গেঁথে এগিয়ে চলো, চলার পথে জানাকে জানতে জানতে। আলাদা করে কোনো ভগবানকে ডাকতে হবে না, তুমি তোমাতেই স্থিত হও, নিজের জীবনবেদই পাঠ করো। নিত্য শুদ্ধ মুক্ত অবস্থাতেই আছো তোমরা। শুধু মনটাকে আকাশের মতো ব্যাপ্তমান করে দাও, বুকটা বিরাট পৃথিবীর মতো করে দাও, রাজপথের মতো করে দাও। হিংসা, দেশ, মান, অভিমান ভুলে মূলকে জেনে নাও। নিজেকে গণ্ডির মাঝে আবদ্ধ না রেখে বৃহৎ কাজে ছড়িয়ে দাও। সর্বদা ভাববে তুমি ক্ষুদ্রের মধ্যে নেই, তোমার চিন্তা সূর্যের চেয়েও ব্যাপক। তবেই বিরাটের বিরাটত্বের খোঁজ পাবে। সত্যিকারের সুখ যদি পেতে চাও, চরম শান্তির জগৎ যদি গড়তে চাও, ঘরে ঘরে বেদ মন্ত্র প্রচার করো, বেদের ধ্বনিতে ডুবে যাও, তবেই মনে শান্তি পাবে, হা হুতাশ দূরে যাবে, জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। মনে রেখো, আজ হোক কাল হোক সকলকেই চলে যেতে হবে, কেউ চিরদিন থাকবে না এখানে। তাই 50-60 বছরের আপাত সুখের মোহে চিরশান্তিকে যেন হারিয়ে ফেলো না। জন্ম মৃত্যুর ছক বড় সাংঘাতিক, তাই মনটা যেন ঠিক থাকে। মহানের সাথে তোমাদের যে মধুর সম্পর্ক, সেখানে যেন কোনো কারণেই কখনো ভুল বোঝাবুঝি না হয়। তোমরা নিশ্চিন্ত থেকো, এখানে আমাকে যত বদনামি দিক, বিশ্ব প্রকৃতি হতে আমাকে অসীম ক্ষমতা দিয়েই পাঠানো হয়েছে। সেই ক্ষমতার বলেই আমি আমার সন্তানদের সেই পরম স্থানে নিয়ে যাব। তাই তো আমি সেই বিরাট ক্ষমতার অমর্যাদা করে তা আমার বা তোমাদের এখানকার সুখ সুবিধার জন্য ব্যয় করতে পারি না। আমার সন্তানরা আমার অন্তরের জিনিস, আমার অন্তরে তাদের ঠাঁই দিয়েছি। তাদের কত অভাব অভিযোগের কথা তারা আমাকে জানায়, কত দুঃখ কষ্ট পেয়ে উপশমের জন্য আমার হাতে পায়ে ধরে। তাদের ব্যথায় তাদের সাথে সাথে আমিও কাঁদি, আবার তাদের স্বার্থেই তাদের সাময়িক ব্যথা বেদনা দূর না করে এদিকে সেদিকে কত ঘুরাই। তা না হলে যে ওদের আবার সেই ভয়ানক জন্ম মৃত্যুর ছকের ভেতরে পড়তে হবে। সব কিছু জানি বলেই ওদের সে সর্বনাশ আমি করতে পারি না। তাই তো ডাক্তারের মতো নির্দয়ভাবে ওদের রোগ নিরাময়ের জন্য আমাকে অপারেশন করতেই হয়। পরম পিতার সাথে তোমাদের যে সম্পর্ক, এটা তো মামুলি সম্পর্ক নয়। কত অদ্ভুতভাবে কত ভক্ত শিষ্য কত বিপদ থেকে বেঁচে গেছে, সেসব তো তোমরা সবাই প্রায় শুনেছ। তাদের আমি রক্ষা করছি এ কথা বলা আমার সাজে না। আমার টেলিফোনটা সময় মতো বেজে ওঠে বলেই তারা রক্ষা পেয়ে যায়। কিন্তু এভাবে আর কতদিন চলতে পারে? যেতে যখন হবেই সকলকে, তখন এভাবে কতজনকে আর কতদিন রক্ষা করা যায়? তেল ফুরিয়ে গেলে প্রদীপ তো নিভবেই। তাই যা কিছু ঘটুক না কেন, সব সময় তোমরা অচল অটল থাকবে। মনে রেখো, তোমাদের এখানকার যেসব চাহিদা, তা মেটানো আমার পক্ষে তেমন কঠিন কিছু নয়। আমার চেয়ে যাদের ক্ষমতা অনেক কম, এমন অনেকেই সে ক্ষমতার অমর্যাদা করে কত বাহবা নিচ্ছে এখানে। সেদিক থেকে চিন্তা করলে ভুলই করবে তোমরা। যা থাকবে না সেই ভঙ্গুর দেহে আপাত সুখের প্রলেপ দিতে আসিনি আমি। আমি ডাক্তার, রোগের কারণ দূর করে চিরতরে রোগ উপশম করাই যে আমার কাজ। যা চিরকালের সেটাই যে আমাকে করতে হবে। আমার কাজ হচ্ছে তোমাদের সকলকে জন্মমৃত্যুর ছকটা পার করে সেই পরম স্থানে পৌঁছে দেওয়া, যেখানে রোগ শোক সব কিছুই তোমাদের আয়ত্তাধীনে এসে যাবে। তখন সবাই তোমরা স্বেচ্ছাধীনে বিশ্বের সর্বত্র যাতায়াত করতে পারবে। এই কাজের জন্যই যে আমার আশা এখানে, তাই আমার পথেই আমাকে চলতে হবে। এর জন্য যদি মান অভিমান
বা ভুল বোঝাবুঝি হবে, তবু তোমাদের ইহকাল পরকাল ভালো মন্দ সব কিছুই যে আমার জানা। তাই তো সব কিছু জেনে চিরকালের শান্তির বদলে তোমাদের সাময়িক প্রলেপ দিয়ে বিশ্ব প্রকৃতির কাছে আমি দোষী সাব্যস্ত হতে পারি না। আমার কাজ আমাকে করতেই হবে, তা যেমন করেই হোক। তাই তো মাঝে মাঝে আমাকে তোমাদের স্বার্থেই কৌশল অবলম্বন করতে হয়। তবে যাই করি না কেন আমার মাঝে কোনো ছল চাতুরি নেই। তোমরা তাই ভুল করে আমার কাজের বিচার করতে যেও না, তবেই ঠকবে। কিন্তু মনে রেখো, মহানের একমাত্র চেষ্টা হচ্ছে কি করে অল্প সময়ে কাজ হাসিল করে ভক্তদের সেই পরম স্থানে নিয়ে যাওয়া যায়, কি করে স্যাংশন করা যায়। গুরুগত প্রাণ হয়ে গুরুর নির্দেশ পালন করে গেলে জন্মগত মহান যেমন করেই হোক সেই ঊর্ধ্বলোকে পৌঁছে দেবেনই। কিন্তু মহানের এই যে মহৎ চেষ্টা, এর মাঝে নানা অঘটন ঘটতে পারে। এর ফলে দেখা দেয় গুরু শিষ্যের ভুল বোঝাবুঝি, যার মূলে থাকে অর্থ, কাম, যশ বা রোগ, শোক, দুঃখ, যাতনা। তাই সাবধানে চলতে হবে প্রতি পদে। গুরুর উপরই রাগ অভিমান হতে পারে, কিন্তু যোগাযোগ যেন বিচ্ছিন্ন না হয়। গুরুর প্রেম ও ভালোবাসা যেন অটুট থাকে তোমার উপর। তোমাদের দিলটা যেন থাকে গুরুর দিকে। পরম পিতার সাথে সম্পর্ক যদি ঠিক থাকে, তাহলে মনের কোনো দ্বিধা দ্বন্দ্বই আর বাধা হবে না। কোনো দিক থেকেই ভয়ের কিছু থাকবে না। সংসারে চলতে গিয়ে কত অঘটনই তো ঘটতে পারে। যাই ঘটুক না কেন, গুরুর সাথে, পরম পিতার সাথে পরম সম্পর্ক বজায় রেখে চলবে। গুরুর বদনামে ভক্ত দূরে চলে যেতে পারে, কিন্তু গুরু কখনো বিগড়িয়ে যান না। জন্মগত মহানের যে বিরাট শক্তি, সে তো ভক্ত শিষ্যের বিরাটের সাথে মিশিয়ে দিয়ে স্রষ্টার সৃষ্টির উদ্দেশ্যকে সার্থক করার জন্যই, এ জীবনের সুখ সুবিধা ভোগ করার জন্য আসেন না। তাঁদের যে শক্তি তা নিজের সুখ সুবিধার জন্য ব্যয় করলে বিশ্ব প্রকৃতির কাছে তারা সত্যভ্রষ্ট হবেন, তাদের রেকর্ড খারাপ হবে। তাই তাঁদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভক্তদের সেই পরম শান্তিপূর্ণ জায়গায় পৌঁছে দেয়া। কিন্তু ভক্তের দিকটা তাঁর দিকে না থাকলে সেটা তিনি করতে পারেন না। জন্মগত মহানের মুখের কথায় কাজ করতে হয়। তিনি চিরপবিত্র, পাপ পুণ্যের পরোয়া তিনি করেন না। তখনই তার ত্রুটি হবে যদি তিনি তার বিরাট ক্ষমতার অপব্যবহার করেন। বিশ্ব ব্যাংকের চাবি তার হাতে, কিন্তু অন্যায়ভাবে সে টাকা ব্যবহার করলেই তার পতন হবে। সেটা বড় সাংঘাতিক। তখন আর ইঞ্জিন হয়ে বগি টানার ক্ষমতা, ভক্তদের স্যাংশন করার ক্ষমতা তার থাকবে না। তাই তো তিনি ভক্তদের মন রাখতে গিয়ে এখানকার সুনামের জন্য ক্ষমতার অপব্যবহার করতে পারেন না। তাই তো তোমাদের সকল চাহিদা সহজভাবে তিনি মেটাতে পারেন না। একটা বিপদ কাটাতে গিয়ে শত শত জন্মের দুঃখ কষ্ট দিতে পারেন না বলেই ঘুরান তোমাদের। তোমাদের মায়ায় পড়ে তার বিরাট ক্ষমতার অপচয় করলে তোমরাও ডুববে, তিনিও ডুববেন। তাই নানা রকম বদনাম ও ঝামেলার ভেতর দিয়েই তাকে চলতে হবে। তার খানিকটা তোমাদেরও গায়ে এসে লাগবে, হাসি মুখেই তা সহ্য করতে হবে। তার বাইরের চালচলন বা কার্যকলাপ দিয়ে তাকে বিচার করতে গেলে মারাত্মক ভুল হবে। কি বদনাম দিল, কোথায় কি অপবাদ রটল, তা নিয়ে মাথা ঘামাতে হবে না। অটল হয়ে, শরণাগত হয়ে, গুরুগত প্রাণ হয়ে থাকবে। জানো তো, তিনি মদের বোতল হাতে নেন ভক্তদের মদ ছাড়াবার জন্য। তিনি বড়লোকের বাড়ি যান গরিব ভক্ত শিষ্যের সুব্যবস্থা করার জন্য। গড়াতে এসেছেন তিনি, মন নিয়েই যার কাজ,
তাকে নানাজনের নানা কথা শুনতেই হবে। তার বাল্যজীবনী, শৈশব কাহিনী, তার অমোঘ বাণী, তার তত্ত্বের আলো যদি তন্ন তন্ন করে খুঁজে দেখো, তবেই বুঝতে পারবে তিনি কোন স্তরের মহান। তোমরা সর্বদা স্মরণ রেখো, বিরাট এক মহানের সাথে তোমাদের যোগাযোগ রয়েছে। সবাই তোমরা মহান এক উদ্দেশ্যে রয়েছ, তবেই আর কোনো অসুবিধা হবে না। 500 বছর পর মহাপ্রভুর রক্ত নিয়ে তোমাদের ঠাকুর আজ তোমাদের সম্মুখে, আর তাকে নিয়েই চলছে যত রকমের বদনাম। তোমরা যেন ভুল করে ভুল বুঝে দূরে সরে যেও না। সম্বলহীন হয়ে যেন এখান হতে চলে যেতে না হয় তোমাদের। পাথেয় সঞ্চয় করো। যাদের উপর ঠাকুরের আশীর্বাদ থাকবে, বারুদের মতো তাদের আত্মাকে তিনি জন্ম মৃত্যুর স্তর পার করে দেবেন। মনে রেখো, তত্ত্বের বিষয় যখন আলাপ হবে, তোমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তত্ত্বজ্ঞ মহানের কাছে এসে বসবে, তত্ত্বের সুধা পান করবে। তত্ত্বের পিপাসা বাড়াতে হলে তত্ত্বজ্ঞদের কথা মতো চলতে হবে। ভক্তদের শিক্ষা দেবার জন্য তত্ত্বজ্ঞ নানাভাবে পরীক্ষামূলক কতগুলো অবস্থার সৃষ্টি করেন। দেখেন তত্ত্ব পিপাসুদের মনে কী ভাবের সৃষ্টি হয়। এভাবেই তিনি তাদের মনের গলদগুলো বের করার চেষ্টা করেন। এখানে মান অভিমান, দ্বিধা দ্বন্দ্ব ইত্যাদি রোগেই সবাই ভোগে। তাই তিনিও ভক্তদের মনে যাতে রাগ দুঃখ হয়, অবিশ্বাস বা দ্বন্দ্ব হয়, তেমন কাজই করেন। এভাবে অন্তরায়ের বিষয়গুলো মনে জাগিয়ে তুলে পরে সেগুলো দমন করার পথ তৈরি করেন। তাই তত্ত্বজ্ঞের কাছে সহজ সরল মন নিয়ে থাকতে হয়। মনের অন্তরায়গুলো গুটিয়ে রেখে সহজ মনে তত্ত্ব শুনতে হয়। তার কাছে মনের চাঞ্চল্য প্রকাশ না করে বিনয়ী, নম্র ও ধীর স্থির হয়ে থাকবে। তার কথার কোনো খুঁত ধরতে নেই, রাগ করতে নেই, কোনো সমালোচনা করতে নেই। তত্ত্বজ্ঞের কাছে থাকলে তার সাথে সম্বন্ধটা অনেকটা সহজ হয়ে যায় বলে তাকে বুঝবার পক্ষে একটু অসুবিধা হয়। অবশ্য কাছে কাছে থাকলে প্রতি মুহূর্তে নানা সমস্যা সমাধানের সুযোগ মেলে, কিন্তু সব সময় মহানকে উপযুক্ত মর্যাদা দিতে হবে। তার ভালোবাসা, কৃপা ও আশীর্বাদ যাতে পাওয়া যায়, সেভাবেই যেন চাল চলনটা হয়। তত্ত্বজ্ঞের কাছে বহু অমূল্য তত্ত্ব ও মূল্যবান বস্তু থাকে। সেসব এমনি দেওয়া যায় না, তা নির্ভর করে পিপাসুদের দিলের উপর। সত্যিকারের দিল যদি পান মহান, তবে দিলদরিয়া হয়ে তিনি ঢেলে দেন। এমনি চেয়ে মহানের কাছে কিছুই পাওয়া যায় না। যেখানে অন্তর্যামিত্ব নেই, সেখানে ভুল বোঝাবুঝি হতেই পারে। তাই ভক্তকে চলতে হবে সূর্যমুখী ফুলের মতো গুরুর দিকে মন রেখে। বাস্তবের সব কিছুর সাথেই তোমরা জড়িয়ে থাকবে, কিন্তু এখানকার কোনো কিছু দিয়ে মহানকে কখনো বিচার করবে না। বিচার ও সমালোচনার ঊর্ধ্বে সবসময় তাকে রাখবে। তারা বাস্তবের ঊর্ধ্বে, যদিও বাস্তবেই তাদের বাস। সূর্যকে ছাড়া কেউ বাঁচে না, কিন্তু অনেক ঊর্ধ্বে তার বাস। তেমনি তত্ত্বজ্ঞ মহান আমাদের অতি আপনজন হলেও সমালোচনার ঊর্ধ্বে। সাধারণের সাথেই তার বাস, অতি সাধারণের মতোই থাকেন, কিন্তু তিনি সবার বুদ্ধির নাগালের বাইরে। তার সাথে তর্ক করা চলে না। তিনি কেন কি করছেন তার বিচার করা চলে না। এখানে তোমরা কে কি বলবে, কি করবে, সবই তার জানা। কি তোমরা বলতে পারো, কি মন নিয়ে তোমরা তার কাছে যাও, সবই তিনি জানেন। তাই এখানকার কোনো কিছু নিয়েই তার কাছে কাজের বিচার করা চলে না। কোনো অবস্থাতেই তাকে টানবে না, যদিও তিনি সব সময় তোমাদের সাথেই আছেন। তিনি কখন কি করেন, কী জন্য হাসেন, কী জন্য কাঁদেন, কেন ঠাট্টা বিদ্রূপ করেন, সেসব তোমাদের ভাববার বিষয় নয়। তার কাজের বিশ্লেষণ করতে গেলেই বিপদে পড়তে হবে।
বিশ্বের সব কিছু যাঁর নখদর্পণে, তিনি মানুষের সমাজে থেকেও মানুষ নন। তাই তার কোনো কথা বা কাজ নিয়ে সমালোচনা চলে না। সংসারের সাধারণ কথাবার্তা, সাধারণ বিষয়বস্তু নিয়ে মাঝে মাঝে এমন সব পয়েন্ট হয়তো তিনি তুলবেন যে তোমরা বিভ্রান্ত হয়ে যেতে পারো। নানাভাবে নানা কাজের ভিতর দিয়ে নিজেকে জড়িয়ে চুপটি করে তিনি দেখেন তোমরা কে কি ভাবো, কে কি বলো। চুপ করে সব শোনেন, সব দেখেন, পরে সময় মতো ত্রুটি ঠিকই ধরেন তিনি। জন্মগত মহান সব সময় একটা আবরণ নিয়ে চলেন। কখন যে তিনি কি সাজবেন, কি পোশাক নিয়ে কি অভিনয় করবেন তা বলা কঠিন। একের পর এক এমন সব ঘটনা আর অবস্থার সৃষ্টি করে চলেন তিনি যে শুধু দ্বন্দ্বের পর দ্বন্দ্বই বেড়ে চলে। তোমাদের কথাবার্তা চালচলন ধরে ধরে তিনি তখন ছাঁকতে শুরু করেন। কিন্তু তার উপর ভক্তের নির্ভর আছে কি না তা তো তাকে দেখতেই হবে। তাই তার কাছে থাকতে হবে মাটির মানুষ হয়ে, গুরুগত প্রাণ হয়ে। নিজস্ব বিচার বুদ্ধি বা মন্তব্য খাটাতে গেলেই পদে পদে হোঁচট খেতে হবে। অথচ সহজ মন নিয়ে, জানার স্পৃহা নিয়ে শরণাগত হলে এমনভাবে কৃপা করবেন যা আশাতীত। দেহ যতদিন আছে, কাম, ক্রোধ, লোভ, মান, অভিমান সব কিছুই থাকবে। তবু জোর করে সকল রিপুকে সংযত করে তার শরণ নিতে হবে। তাই খুব হুঁশিয়ার হয়ে চলতে হয়। অবশ্য একটু বুদ্ধি খাটিয়ে চললেই আর ভয়ের কিছু থাকে না। এর জন্য আলাদা কোনো প্রস্তুতিরও দরকার হয় না। জন্মগত মহান কারো সম্বন্ধেই কোনো বিরূপ ভাব পোষণ করেন না। তার কাছে সবার সমান অধিকার। কেউ তার কাছেও নেই, কেউ দূরেও নেই। কেউ তার আপন নয়, কেউ পরও নয়। তাই না জেনে, না শুনে, জিজ্ঞাসা না করে ধারণার বশে তাকে জড়িয়ে কোনো হীন মন্তব্য করলে গুরুর গুরুত্ব নষ্ট করা হয়। ফলে ভক্ত তার কাছ থেকে অনেক দূরে চলে যায়। তাই বারবার করে সাবধান করে দেওয়া হচ্ছে, তোমরা যেন গুরুর অমর্যাদা না করো। শত অপবাদ ও নির্যাতন যাতে সহ্য করতে পারো, গুরুর কাছে সেই শক্তি চাইতে হবে মনে মনে। সুপারম্যানের সাথে সঙ্গত করছো, ভগবানের সান্নিধ্য লাভ করেছ, এটা সব সময় মনে রেখে মধুকরের মতো চলতে হবে। এতটুকু সুযোগ যেন নষ্ট না হয়, পরে যেন আফসোসই সার না হয়। মহান যখনই কোনো আলাপ করেন, যে যেখানে যে অবস্থায় থাকো সব ফেলে ছুটে আসতে হয়। তখন অন্য কিছু করা মারাত্মক অপরাধ। কারণ তার সেই অমূল্য বাণী হয়তো আর কখনো শুনতে পাবে না। তোমাদের সাথে যত সহজভাবেই চলুন না কেন, ভুলে গেলে চলবে না তোমরা কে আর কার স্থান কোথায়। মহানকে কে কি বলল তাতে তার কিছুই এসে যায় না। কিন্তু প্রকৃতি কাউকেই রেহাই দেবে না। তাই রাগ, দ্বেষ, হিংসা, সন্দেহ সব বিসর্জন দিয়ে পবিত্র জীবন যাপন করে যেভাবে যখন যা বলেন সেভাবে চলতে হবে। স্মরণে রেখো এখানেই সমাপ্তি। প্রিয় সুধীবৃন্দ, আপনাদের কাছে একটা অনুরোধ, ঠাকুরের এই বক্তব্য সবার কাছে ছড়িয়ে দেবেন। কারণ ঠাকুর এখানে তার ক্ষমতা এবং তিনি কে সেটা একেবারে খুলে ধরেছেন। এটা সবার জানা খুব প্রয়োজন। আপনারা আশা করি কমেন্টস করে জানাবেন। রাম ও নারায়ণ রাম।